শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু যখন শুনি যে কোথাও পুজো হচ্ছে সেখানে শাড়ি পরে যাব না, এটা তো ভাবতেই অবাক লাগে। আর আজ কিন্তু সেই রকমই একটা দিন ছিল। এখানে কিন্তু কাছেই এক জায়গায় পুজো ছিল। আমি কিন্তু শাড়ি পরে মাকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর কিন্তু অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য। জানো তো এখানে না আমার অনেক পুরনো স্মৃতি রয়েছে। অনেকবার বন্ধুদের সাথে এসেছি। এখানে জানো তো আমি পুজো ছাড়াও অনেক সময় মন খারাপ থাকলে এসে বসে থাকি। আমার জায়গাটা বেশ ভালো লাগে, মানে গ্রামের মধ্যে মাঝখানে এই জায়গাটায় কিন্তু বাগদেবী পুজো হয়। বেশ অনেক বড় করেই পুজো হয় এই সময়টায়। আর তোমরা যারা আমাকে অনেকদিন আগে থেকে চেনো তারা কিন্তু অনেকেই বুঝতে পারবে এই জায়গাটা দেখে। এখানে কিন্তু একটা পুকুর রয়েছে সামনে, ভীষণ ভালো লাগে। ওখানে বসে থাকলে না একটা আলাদাই শান্তি পাই। এই মায়ের কাছে এসে বসলে না একটা অদ্ভুত শান্তি পাই, মানে মনের যত দুঃখ কষ্ট যেন নিমিষে পালিয়ে যায়। আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন কিন্তু আমি একা একা এসে এখানেই বসে থাকি। হ্যাঁ, হয়তো জায়গাটা অনেকটা নিঝুম থাকে কিন্তু বেশ ভালো লাগে আমার এখানে এসে বসে থাকতে।